হ্যাঁ, আমার মেয়ে আজকে বলছে কথা, আমার মাকে আমি পছন্দ করে নিয়ে আসবো। তো আমার মেয়ে যদি বলে না, হ্যাঁ ঠিক আছে, আমার গার্জিয়ান দিয়ে তো ও তো যে নিজে যেতে পারবে না, আমার গার্জিয়ান তো থাকতে হবে, তাই না? তো আমার গার্জিয়ান যদি যেন একটা মেয়ে পছন্দ করে আমাকে দেয়, ওকে যদি দেখায় যে আম্মু দেখো তোমার এটা আম্মু হবে, পছন্দ হয় কিনা, তো অবশ্যই যদি মেয়ে যদি বলে হ্যাঁ আব্বু আমার পছন্দ হয়েছে, তাহলে এটা আপনার আরো 10 জন লোক থাকবেন। আর মনে করেন কি, আমি আর কি বলবো, আমি মূর্খ লোক, এটুকুই আমার কথা। বেশি বলতে পারতাছি না। সারা বাংলাদেশ দেখবে, এক কথায় শেষ, আমি যাকে বিয়ে করবো সারা বাংলাদেশ দেখাবো। আমি আগেও বলছি, এখনো বলি, আমার যদি পুরো ঢাকা শহরটা যদি আমার যদি বলে কিনে দেবো, তো আমি গ্রহণ করবো না। টাকার লোক আমি এখনো করি না। টাকার লোভ যদি করতাম তাই আজকে 2 মাস দৌড়াইতাম না, 2 আগানোর জন্য। এখনো বলি আমি টাকার লোভ করি না। না, কোনো প্রস্তাব আসেনি। না দাদা, আমি মেয়ের ভবিষ্যতের জন্য যেটা করা লাগবে, এটা আমি দেশবাসীর কাছে বলছি যে মোর জন্য মনে যদি আপনি ভালোবাসেন, মনে একটু খেয়াল রাখবেন, মনে একটু দেখবেন। আর বিমানে এমডি যে আমাকে বলছে যে টাকা কথা আপনারা বলতেছেন, সেটা এখনো আমার কোনো আসে না। আর এটাও বলছে, নানান নানান কথা বলছে যে আপনাকে টাকা দিয়ে কিন্তু ওরা কিনে নেবে। তাই আমি বলছি আমাকে টাকা দিয়ে যেত কে, পুরা অল বিশ্বের টাকা যদি আমাদের কিনে দেয়, তুমি 4 বছর সারা জীবন পরে রাখাবে, তাও আমি টাকা থেকে আমি চাই না। ভালো একটা বিচার চাই, যেন সারা বাংলাদেশ দেখুক। এক কথা শেষ, টাকা করে আমি বিক্রি হবো না। না, আমি তো বলছি যে আমার মেয়েকে দিয়েছিলাম ওই বাড়িতে, মনে করেন একটা ছেলের সাথে খেলাধুলা, মানে ওরই বাচ্চার সাথে খেলাধুলা করবে। সাকে দিয়ে ঝাড়ু ধরাইছে, হান্ডি বেলে ধোয়াইছে, পাক করাইছে, বিভিন্ন কাজ করেছে। সেটা আমি জানতাম না, আমার মেয়ে একদিন বলেনি আমাকে, কিন্তু ভয়ে বলেনি। যদি শুনতাম যে আম্মু আমাকে এভরিথিং সব কাজ করে, তা আমি যতই ওর হোক, আমি ম্যাডাম থেকে কিন্তু এখন পর্যন্ত আমি 5টা হাজার টাকা নেই। ম্যাডাম কিন্তু বলছে যে কোর্টে আমাকে 30,000 টাকা দিছে, 35,000 টাকা দিছে। 35,000 টাকা দিছে কোর্টে বলছে। তা আমি বলতে পারতাম, তা আমি বলছি কেন ম্যাডাম, আমি আমার কোনো টাকা পয়সা নেই। আপনি বলছেন মেয়ের ভবিষ্যৎ করে দিবেন আর আমার একটা ব্যবসা করে দিবেন, এটা কি এই পর্যন্ত শেষ? আমি যে সময় বাসায় আমার বাচ্চা রাখতে চাই, সিকিউরিটি বলছে যে ম্যাডামের মতো মানুষ, ভালো মানুষ কোথাও নাই, এই পৃথিবীতে জন্ম হয়নি এখনো। সেই হিসাব করে মেয়েটা আমি দিয়েছিলাম, তা ওনার বাসার সাথে খেলাধুলা করবে। আমাকে টাকা অফারও দিচ্ছিল ওনাকে, আপনি রোজার মাসে হ্যাঁ, আমরা ফেরত দিই কিছু টাকা, যাকে আপনাকে 1.5-2 লাখ টাকা দেবো, আপনার ব্যবসা করে খাইতে পারবেন। আর মেয়ের জন্য একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দেবো আমরা, প্রতি মাসে ওর জন্য অ্যাকাউন্টে 10,000 টাকা থাকবে। তাহলে আপনার 7-8 বছর তো আমার মেয়ে থাকে, তাহলে অনেক ইনশাল্লাহ কিছু টাকা পয়সা হয়ে যাবে। এই হিসাব করে বাচ্চারা কিন্তু আমার কাছে নিয়েছিল। যাক, মানে এই উপলক্ষে আমার মেয়েকে, ভাই আমি তো এর আগেও বলছি যে বিয়ের সাথে তো আমি যে করি, আপনার মতো যে আমি করে আসছি, সবাই কিন্তু জানবে যে আমি মেয়ের বাবা বিয়ে করতেছে। আমি আরো 10 জন লোককে জানাবো। লুকোচুরি যে কোনো কাজ হয় না। এটা কিন্তু একদিনকে সম্ভব না, আজকে 10 দিন সংসার করলাম, কালকে আমি ছাড়ি দিলাম, তাহলে আমাকে মানুষ খারাপ বলবে না, এটা ব্যবসায় ছাড়া। এই জন্য আমি বিয়ে যদি এখনো করি, আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ, সাংবাদিকে সবাই জানবে। এমনকি আপনাদের দাওয়াত থাকবে আমার বিয়েতে। আমার যে আইনজীবী উকিল আছে ওনারও বলছি যে বিয়ে শাদী হলে আমি সবাইকে দাওয়াত দেবো। না, আমি এখনো এই ডিসিশনে যাইনি, বিয়ে শাদীর ডিসিশনে যাইনি আমি। বর্তমানে আপনি কি করতেছেন? বর্তমানে এখন আমি যে হোটেলে কাজ করছিলাম আগে, ওই হোটেলে জব করতেছে। এই যে এই আইনি লড়াইটা কিভাবে চালাচ্ছে? আইনি লড়াই চাচ্ছি আমার নিজে ক্যাশ টাকা এখন ডাইরেক্ট। এই যে আমি কোর্ট পেয়ে বাসা থেকে কোর্ট পর্যন্ত আসছি, আমার নিজে ক্যাশ টাকা। এখন আমি কেউ হেল্প পাচ্ছি না। আগে যেরকম মানুষ 5,000, 2,000, 1,000 করে দিয়েছি মেডিকেলে, সেটা আমি পাচ্ছি না। আমি মনে করেন আমি 1,000 থেকে 1 লাখ টাকা দাঁড়ানছি। ওইটা নিয়ে আমি কোর্ট আমি আজকে নিয়ে 3 বার এলাম মনে হয়, না 2 বার, সরি 2 বার। একদম ওই যে কাজের জামিন আবেদন করছিল, এই সময় একবার আসছিলাম আজকে।